হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বিরিয়ানি। তো সহজেই আপনারা কিভাবে বাড়িতে দাদা বৌদির দোকানের মতন পুরো স্বাদ আনবেন বাড়িতে, আমি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল, এটাকে আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি আর গরম মশলার, আর এটা হচ্ছে জায়ফল, এটা শাহি মরিচ, এটা হচ্ছে স্টার অ্যানিস, এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে তেজপাতা, আর এটা শাহি জিরে, এটা লবঙ্গ, এটা জয়িত্রী। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, গোটা ধনে। আর এই সব গোটা মশলাকে আমি ভেজে গুঁড়ো করে নেবো, নিয়ে মশলা তৈরি করে নেবো বিরিয়ানির মশলা। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিগুলোকে, আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টা বড় বড় আলুগুলোকে আমি এরকম করে চাকুর সাহায্যে আমি ফুটো ফুটো করে দেবো, কেন ভিতরে নুন হলুদ মশলাগুলো তাহলে ঢুকবে। তো আমি করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিমটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতন বিরিয়ানির সাইজের চিকেন, দেখতেই পাচ্ছেন। 1 কেজি চিকেনে আপনাদের 8 পিস আরামসে হয়ে যাবে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা একটু নেড়ে নেবো যাতে গায়ে না পেঁয়াজ লেগে যায়। তো এবার আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ব্রেস্তার জন্য কিছুটা তুলে রাখবো, আর কিছুটা আমি আলু এর মধ্যে দিয়ে আমি করব। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে, এটা টাইম লাগে পেঁয়াজটা। তো আমার পেঁয়াজটা অনেকটা ভেজে গেছে, আমি এবার তুলে নেব। তো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা, তো আমি তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি এর মধ্যে এবার 1 বাটি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে আমি এবার গুঁড়ো মশলাগুলো এবার দেবো। আমি এখানে দিচ্ছি 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা, যাতে কালারটা আসে আলুর, বন্ধুরা দেখবেন আপনারা। আর এখানে আমি দিচ্ছি গুঁড়ো হলুদ আমি দিচ্ছি 1.5 চামচ। বন্ধুরা দেখবেন এক্ষুনি ইনস্ট্যান্ট এমনি আপনাদের কালার চেঞ্জ হয়ে যায় আলুর, দেখবেন খুব সুন্দর কালার আসবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে গ্রেভির। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন নুনটা অবশ্যই আলুতে দেবেন, কেন না হলে। আর এখানে আমি আলু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে 15-20 মিনিট পরে আমি খুলে দেখেছি, আপনাদের দেখাচ্ছি আলুটা কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম আমি তুলে নিয়েছি, আর এরকম একটা চাকু ঢুকিয়ে আমি দেখছি, দেখুন কি সুন্দর আলুটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো এই যে এক্সট্রা যে ঝোলটা আছে, এই ঝোলটার মধ্যে আমি এবার দেবো চিকেনগুলো। আর অবশ্যই যদি এই ঝোলটা যদি কমে যায় আলু তোলার পরে, তাহলে আপনাদের একটু জল দিয়ে দিতে হবে। তো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে দিচ্ছি নুন, আর এখানে দিলাম হলুদ 1.5 চামচ, নুন দিয়েছিলাম 1 চামচ। আর এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আপনারা বাটাও দিতে পারেন কিংবা রস নিগড়েও দিতে পারেন। আর এখানে দিচ্ছি আমি গুঁড়ো করা ওই যে বিরিয়ানির মশলা, নিয়ে আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল 1 ঢাকনা, আর কেওড়া জল 1 ঢাকনা।
দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার 15-20 মিনিট মতন হয়ে গেছে, ওটাকে লো ফ্লেমে আমি করেছি। এবার আমি আপনাকে একটা তুলে দেখাবো। দেখুন কি সুন্দর সফট চিকেন হয়েছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে তুলে নেবো আমি চিকেনগুলোকে। এবার আমি ভিজিয়ে রাখা রাইসটা বানাবো বন্ধুরা। তো আমি এখানে রাইসটা বানানোর জন্য এখানে জল বসিয়ে দিয়েছি গামলিতে, জলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা। তো চালটা আমার 1 ঘন্টা ভেজানো ছিল, আপনারা অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ভাতটা যখন হবে তখন ভাতটা অনেকটাই লম্বা লম্বা হবে চালটা। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়েছি 2টো তেজপাতা আর 2 চামচ নুন আর গোটা গরম মশলা দিয়ে আমি ঢেলে দিলাম ভাতে। তো বন্ধুরা, ভাতটা অবশ্যই আপনারা কিছুক্ষণ বাদে বাদে নাড়বেন, কেন এটা নিচের দিকে নাড়লে হয়ে যাবে আর উপর দিকে কাঁচা থাকবে। তো দেখুন আমার কিছুক্ষণ পরে ভাতটা হয়ে এসছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। তো দেখে নিচ্ছি আমি। আমার একটু বাকি আছে ভাতটা, আবার আমি একবার দেখে নিই। তো ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এবার দেখে এইটা নামিয়ে নেবো। আর ভাতটা আপনাদের 90%ই কুক করতে হবে। তো ভাতটা হয়ে গেছে। তো চলুন, আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে এবার আমি বিরিয়ানিটাকে সাজাবো। তো আমি এখানে যে গ্রেভিটা ছিল চিকেনের, তো চিকেনের গ্রেভিটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্টে। তারপরে আমি এতে দেবো চিকেন। আমি এতে নিচের লেয়ারে 2টো চিকেন দিলাম। আর তারপরে আমি এতে দেবো রাইস। রাইসটা দেখুন আমার কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি একটা লেয়ার বানিয়ে নিয়েছি। এবার আমি আর একটা লেয়ারে দেবো আলু আর ডিম। 2 পিস আলু দিলাম, 2 পিস ডিম দিলাম, আর আমি দেবো 2 পিস চিকেন দিয়ে আমি একটু গ্রেভি ছড়িয়ে দিচ্ছি উপরে। আর এখানে আমি দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা। আবার আমি উপরে রাইসটা দিয়ে দেবো। রাইসটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা, সাইডে সাইডে। তো এখানে আমি দিয়ে দিলাম আবার 2টো আলু, 2-3টে আলু আর 2টো ডিম। এবার আমি আবার চিকেন দেবো। আবার আমি একটুখানি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফাইনাল রাইসটা দিয়ে দিচ্ছি। তো রাইসটা এরকম সাইডে সাইডে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। তো এবার আমি এতে দিচ্ছি দুধ। আর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের যে ব্রেস্তাটা করা ছিল সেই ব্রেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দিচ্ছি গুঁড়ো বিরিয়ানির মশলা। তো আমার বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেছে। তো আমার এখানে বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। আমি এখানে এবার নিচ্ছি গোলাপ জল 2 ঢাকনা, কেওড়া জল 2 ঢাকনা,
আর এতে আমি দেবো আমাদের ফুড কালার। যেহেতু আমি কেশর আনিনি, তো আমি ফুড কালারটা ইউজ করব। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে। এতে আমি দিচ্ছি মিঠা আতর। তো দিয়ে আমি এটাকে এবার ভাতে দিয়ে দেবো। আর এরকম আমি একটা চাটুর উপরে বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে দেবো। তো দম দেওয়ার জন্য আপনাদের আঠা মাখার ঝামেলা করার দরকার নেই। এরকম একটা হাঁড়িতে ঢাকনা লাগাবেন, তার উপরে এরকম একটা নোড়া চাপিয়ে দেবেন। দেখুন এক ফোঁটাও কোনো দিক থেকে কোনো এই বাষ্প বেরোচ্ছে না। দেখুন পুরো কি সুন্দর দমে হয়ে গেছে বিরিয়ানিটা। আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর নিচে পর্যন্ত কালার হয়েছে, আর ভাতগুলো একদম গোটা গোটা ঝরঝরে হয়ে গেছে, আর আলুটাও কি সুন্দর কালার হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটাকে একদম কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা আপনারা খাবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আপনারা দাদা বৌদির বিরিয়ানি খেয়ে দেখবেন, আর আমার এই বিরিয়ানি রেসিপিটা খেয়ে দেখবেন। একদম 100% দাদা বৌদির বিরিয়ানির। আর বন্ধুরা আমার এই চ্যানেলের নতুনত্ব রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।